সামনে দাঁড়িয়ে নতুন কাকু তার মনের কথা প্রকাশ করে। নতুন কাকু কমলিনীকে ভালোবাসে, আর এইবার সকলের সামনে দাঁড়িয়ে সেই ভালোবাসাকে নতুন কাকু স্বীকৃতি দিল। কিন্তু কমলিনী কি সকলের সামনে দাঁড়িয়ে নিজের ভালোবাসার কথা বলতে পারল? বন্ধুরা, চিরশাখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে সকলের সামনে দাঁড়িয়ে স্বতন্ত্র পার্বতীকে বলে, আমি সকলের সামনে বলছি আমি পার্বতীকে বিয়ে করিনি, আর পার্বতী তোমাকে বলছি বিয়ে যখন করিনি আমি তোমাকে স্ত্রী হিসাবে মানতে পারবো না, আজও পারবো না আর ভবিষ্যতেও পারবো না, কারণ আমি এটা কখনোই ভাবতে পারি না যে অন্য কেউ আমার স্ত্রী হবে বা আমি অন্য কাউকে বিয়ে করব। তখনই বর্ষা বলে, কথার অর্থ ঠিক বুঝলাম না। স্বতন্ত্র বলে, তুমি যে সব কথার অর্থ বুঝবে তার তো কোনো মানে নেই। বর্ষা বলে, না মানে অন্য কাউকে বিয়ে করার কথা ভাবতেও পারো না? মানেটা কি? তোমার কি অন্য কোনো কিছু ঠিক করা ছিল নাকি? তখন এই সর্বজীব বর্ষাকে থামাতে বলে, একটা কথার অনেক রকম মানে হয়, তাই এসব কথা বলে কোনো লাভ নেই। আর নতুন তোকে বলছি, একটু পরেই পার্বতীর বাবা আমাদের ঠাকুর মশাই আসবেন, সাথে গ্রামের আরও কয়েকজন লোক আসবে। ঘটনা যাই ঘটে থাকুক না কেন, এখন এটাই প্রতিষ্ঠিত সত্য যে পার্বতী তোর স্ত্রী, আর এটাই তোকে মেনে নিতে হবে। এর বাইরে অন্য কোনো কথার কোনো মানেই হয় না। আর তাছাড়া পার্বতীর মতন একজন মেয়ের জীবন নিয়ে তুই কিছুতেই ছিনিমিনি খেলতে পারিস না। তখনই স্বতন্ত্র বলে, তুই একদম ঠিক কথা বলেছিস দাদা, আমি পার্বতী কেন কোনো মেয়ের জীবন নিয়েই ছিনিমিনি খেলতে পারি না, এমনকি কমলিনীর জীবন নিয়েও আমি ছিনিমিনি খেলতে পারি না। তখনই অনন্যা বলে, আমি তো এটাই বুঝলাম না, এর মধ্যে আবার কমলিনী এলো কি করে, আর কমলিনীর জীবন নিয়ে ছিনিমিনি খেলার প্রশ্নই আসছে কেন? তখনই পার্বতী বলে, আমিও জানতে চাই, কি হলো উত্তর দাও, এর সাথে কমলিনীদি কি করে জড়িয়ে গেল? কমলিনীদির জীবন নিয়ে ছিনিমিনি খেলার কথা কেন উঠল? কি হলো বলো, আমিও জানতে চাই। সব সত্যি জানার প্রয়োজন আছে। আমার স্বামীর জীবনে ভালো মন্দ যাই ঘটুক না কেন, সবটা জেনে বুঝে আমি তাকে গ্রহণ করতে চাই। কি হলো উত্তর দাও। স্বতন্ত্র পার্বতীকে বলে, পার্বতী বন্ধুরে, আমি তোমায় যে কথা দিয়েছিলাম সেই কথা, সেই প্রতিশ্রুতি ভাঙতে বাধ্য হচ্ছি। আমি তোমাকে সকলের সামনে বলছি আমি তোমায় বিয়ে করিনি, সকলকে বলছি আমি পার্বতীকে বিয়ে করিনি, আর এটাই চরম সত্যি। সেই সাথে আমি সবাইকে আরও একটা কথা জানিয়ে দিতে চাই, যদি কথাটা হয়তো অনেকেই এতদিন বুঝেছে, কেউ হয়তো সেটা মুখে প্রকাশ করেনি, তবে হ্যাঁ, এই কিছুদিন হলো আমরাও নিজেদের মনের কথা পরস্পরকে জানিয়েছি। এখন জনসম্মুখে আমি সেই কথাটা জানাতে চাই। যদিও সেই কথাটা হয়তো অনেকেই বুঝে গেছে, যারা বোঝেনি তাদেরকে বলতে চাই, আর যারা বুঝেও বুঝতে পারছে না তাদেরকেও বলতে চাই। তখনই লক্ষ্মী বলে, নতুন ও নতুন, এখন আর এসব কোনো কথা বলার প্রয়োজন নেই বাবা। তুই কেন বুঝতে পারছিস না? আমাদের বৌমার 3টে ছেলে মেয়ে আছে, এত বড় বড় ছেলে মেয়ে, তাদের বিয়ে হয়েছে, আর একজনের হবু বউ আছে। আমাদেরও তো সমাজে মান সম্মান আছে বল। স্বতন্ত্র বলে, সমাজে তো আমারও মান সম্মান আছে মাসি, তবু আমি কথাটা বলবো। তখনই কমলিনীর মা বলে, তুমি আর নতুন করে কী বা বলবে? বিয়ে যখন হয়েছে সুখে শান্তিতে সংসার করো, অন্য কোনো কথা বলা তো কোনো প্রয়োজন নেই। কমলিনী তখন স্বতন্ত্রকে বলে, নতুন ঠাকুরপো, এখন আমি তোমার কোনো কথা শুনতেও চাই না আর কোনো কথা বলতেও চাই না। স্বতন্ত্র বলে, তোমাকে তো কোনো কথা বলতে বলিনি, আমি বলেছি আমি কিছু কথা বলতে চাই। এই যে এই বাড়িতে আসার পর থেকেই কাকামণি আমাকে কথা শোনাচ্ছেন, প্রতিনিয়ত আমাকে যখন পারছেন ইনসাল্ট করছেন, আমারও তো এর উত্তর দেওয়ার প্রয়োজন আছে, আমার কাছেও তো এর জবাব আছেই, আর আমি সেই জবাব দিতে চাই। আমি সকলের সামনে দাঁড়িয়ে বলতে চাই যে, তখনই কমলিনীর মা বলে, এমন কোনো কথা তুমি বলো না যাতে করে সমাজে আমার মেয়েটার বদনাম হয়। এমনিতেই আমাদের মেয়ের দুঃখের শেষ নেই, নতুন করে আর তাকে কুলুষিত করার কোনো প্রয়োজন নেই। তখনই স্বতন্ত্র বলে, আমি যে কথাটা বলতে চাই এটা কখনোই কমলিনীকে অসম্মান করে নয়, বরং আমি একটা সত্যি প্রকাশ করতে চাই। এখানে কমলিনী 3 ছেলে মেয়ে আছে, তার পুত্র পত্রবধূ আছি, হবু পুত্রবধূ আছি, আপনারা গুরুজন আছেন, সকলের সামনে দাঁড়িয়ে কথাটা বলতে চাই। আমি কমলিনীকে ভালোবাসি, হ্যাঁ আমি কমলিনীকে ভালোবাসি, অনেক ভালোবাসি কমলিকে। কমলিকে ছাড়া আমার পুরো পৃথিবী অন্ধকার। আমি কখনই কমলিকে ছাড়া নিজের জীবন ভাবতে পারি না। কমলিকে ছাড়া আমার জীবনের এক মুহূর্তও চলবে না। তখনই অনন্যা স্বতন্ত্রদেব বলে, তুমি এসব কি বলছো নতুন? তুমি কি বলতে চাইছো বলো তো? তুমি কি কমলিকে বিয়ে করতে চাও নাকি? স্বতন্ত্র বলে, হ্যাঁ চাই তো, আমি কমলিনীকে বিয়ে করতে চাই, তাকে স্ত্রীর মর্যাদা দিতে চাই। যদি আমি কমলিনীকে বিয়ে করতে পারতাম
তবে হয়তো আমি এই পৃথিবীর সবচাইতে সুখী মানুষ হতাম। কিন্তু সেটা তো হবার নয়, কারণ কমলিনী আমায় বিয়ে করতে চায় না। আর সেজন্যই আমরা আমাদের সম্পর্কটাকে বন্ধুত্বেতেই সীমাবদ্ধ রেখেছি। আমি চাইলেও কমলিনীকে নিজে স্ত্রী করতে পারবো না। যদি আমি জানি স্বামী স্ত্রীর সম্পর্ক সবচাইতে বেশি মর্যাদাপূর্ণ, স্বামী স্ত্রীর বন্ধুত্ব সবচাইতে বেশি গভীর। কমলিনী কখনোই সামাজিক মর্যাদা চায় না। সে কখনোই আমার স্ত্রী হতে চায় না, আমায় বিয়ে করতে চায় না। সে সারা জীবন বিরহ নিয়ে বাঁচতে চায়। আর আমিও কমলিনীর বিরহ নিয়েই সারা জীবন বাঁচতে চাই। অন্য কাউকে বিয়ে করার কথা আমি স্বপ্নেও ভাবি না। আশা করি তুমি তোমার উত্তর পেয়েছ পার্বতী। তখনই পার্বতী বলে, হ্যাঁ, আমি আমার সব উত্তর পেয়েছি। অনেক মানুষের জীবনেই তো এমন কিছু ঘটে। চাইলেই তো আর সবাই সবকিছু পায় না। তবু তো মানুষ নতুন করে সংসার করে, নিজের স্ত্রীকে ভালোবাসে। আমি না হয় তোমার সেই ভালোবাসার জন্যই অপেক্ষা করব। তখনই স্বতন্ত্র বলে, তুমি ভুল করছো, তুমি আমার স্ত্রী নও। আমি তোমার সিঁথিতে সিঁদুর পরাইনি। পার্বতী বলে, একবার নয় 1000 বার তুমি অস্বীকার করো, তবু আমি বলবো তুমি আমার সিঁথিতে সিঁদুর পরিয়েছ। আর এরপরেও যদি তুমি অস্বীকার করো, তবে সেই অস্বীকার জলে স্রোতে ভেসে যাবে। তাই আমি তোমায় বলছি, আর জটিলতা বাড়িও না। কমলিনী তখন পার্বতীকে বলে, আমি লজ্জিত পার্বতী, সেই সাথে আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। তুমি আমায় ক্ষমা করে দিও। তবে জেনে রেখো, এই কথাগুলোর দায় আমার নয়। তখনই স্বতন্ত্র বলে, থেমে যাও কমলিনী, থেমে যাও। আমি তো একবারও বলিনি এই কথাগুলো তোমার। আমি বলেছি এই কথাগুলো আমার। এই কথাগুলো আমার নিজের মনের কথা, আমার জীবনের চরম সত্যি কথা। কমলিনী, একটা কথা বলো তো, তুমি আমায় ভালোবাসো না? কি হলো, উত্তর দাও। নতুন কাকুর কথা শুনে বুবলাইয়ের মাথায় হাত। বুবলাই একবার তার মায়ের দিকে তাকায়, একবার বসার দিকে তাকায়, আর একবার নতুন কাকুর দিকে তাকায়। অন্যদিকে লক্ষ্মী তো পারলে কেঁদেই দেয়। আর সেই সাথে উপস্থিত সবাই অবাক হয়ে স্বতন্ত্রের দিকে তাকিয়ে আছে। কমলিনীর মা বাবা অন্যদিকে মিঠিলমিঠি, তারাও আজ খুব খুশি। নতুন কাকু কমলিনীকে বলে, কি হলো কমলিনী, উত্তর দাও। তুমি কি আমায় ভালোবাসো না? কমলিনী বলে, তুমি কিন্তু সকলের সামনে দাঁড়িয়ে আমাকে অপ্রস্তুত করছো। স্বতন্ত্র বলে, কমলিনী, আমি তোমায় অপ্রস্তুত করছি, ঠিক আছে। তবে আমার একটা প্রশ্নের উত্তর দাও। তোমার কি মনে হয় আমি পার্বতীকে বিয়ে করেছি? তুমি কি এটা বিশ্বাস করো যে আমি পার্বতীকে বিয়ে করতে পারি? পার্বতী কেন, অন্য কোনো মেয়ে কি আমি বিয়ে করতে পারি? কি হলো, উত্তর দাও। কমলিনী বলে, যেটা চোখের সামনে দেখেছি সেটা তো আর অস্বীকার করার কোনো জায়গা নেই। স্বতন্ত্র বলে, চোখের দেখা কি সবসময় সত্য হয়? তার বাহিরে, তার ভেতরে কি আর অন্য কোনো লুকানো সত্যি থাকে না? কি হলো কমলিনী, উত্তর দাও। তুমি কি এখনো বিশ্বাস করবে আমি পার্বতীকে বিয়ে করেছি? কমলিনী বলে, হ্যাঁ। স্বতন্ত্র বলে, ঠিক আছে, তবে আমাকে অপেক্ষা করতে হবে। হয়তোবা অনেক বছর, হয়তোবা সারা জীবন অপেক্ষা করতে হবে। সেই দিনের জন্য অপেক্ষা করতে হবে যেদিন পার্বতী সকলের সামনে দাঁড়িয়ে বলবে, এই ঘটনা মিথ্যে, এই সব কিছু মিথ্যে। আমাকে সেই দিন অবধি অপেক্ষা করতে হবে। কমলিনী বলে, কিচ্ছু অপেক্ষা করতে হবে না। নতুন ঠাকুরপো, মেয়েটি যদি ছলও করে থাকে তবুও তুমি তাকে গ্রহণ করো। কারণ মেয়েটি তার পরিবার, মা বাবা, সংসার সবকিছু ছেড়ে তোমার কাছে এসেছে। তুমি তাকে অবহেলা করো না। নতুন ঠাকুরপো, তুমি এইবার নিজের জীবন নিয়ে ভাবো। আর যদি আমার কথা বলো, আমার জীবনের অর্ধেক সময় তো চলেই গেছে। আমি আমার মা বাবা, সন্তান, আমার কাকামণি সবাইকে নিয়ে নিজের জীবনটা ঠিক পার করে দিতে পারবো। কথাটা বলেই কোমলি ওখান থেকে চলে যায়। কুর্চি বলে, তছনছ হয়ে গেল, সবকিছু শেষ হয়ে গেল। তখনই লক্ষ্মী বলে, কেন যে কথাটা বলতে গেল? কুর্চি বলে, তুমি চুপ করো তো মা, যে কথাটা তুমি বোঝো না সে নিয়ে কোনো কথা বলো না। তখনই মিটিল সকলের সামনে দাঁড়িয়ে নতুন কাকুকে বলে, হ্যাটস অফ নতুন কাকু। এতদিন আমি তোমাকে একজন ভালো মানুষ, ভালো বিজ্ঞানী হিসেবে জেনেছি। আর আজ আমি বলছি, তুমি একজন ভালো মানুষ আর ভালো বিজ্ঞানী শুধু নাও, বরং তুমি একজন অত্যন্ত সাহসী মানুষ। তুমি সকলের সামনে দাঁড়িয়ে নিজের মনের কথা বলেছ, নিজের ভালোবাসাকে স্বীকার করে নিয়েছ। আজকের পর তোমার প্রতি আমার সম্মান আরও বেড়ে গেল। তখনই বর্ষা হাসতে হাসতে বলে, তবে ঘটনা শেষে কি দাঁড়ালো? পার্বতী বলে, কিছুই না। মানুষের জীবনে এমন অনেক অতীত থাকে, অনেক স্মৃতি থাকে। মানুষ হয়তো সেই সব কিছু ভুলতে পারে না। তবে হ্যাঁ, কেউ কেউ আবার কোনোদিন সেই সব কিছু ভুলে নতুন করে নিজের জীবন শুরু করে। নতুন দাবাই ছোটবেলা থেকে জানে, আমাকে চেনে আমি কেমন মানুষ। আমার বিশ্বাস, আমি এতটাও খারাপ মানুষ নই যে সারা জীবনেও নতুন আমাকে ভালোবাসতে পারবে না। আমার বিশ্বাস, একদিন নতুন ঠিক আমাকে বুঝবে, ঠিক আমাকে গ্রহণ করবে। আর আমিও সেই দিনের জন্য অপেক্ষায় থাকব। তখনই স্বতন্ত্র পার্বতীকে বলে, তোমার তো টাকার প্রয়োজন, তাই না? নিরাপদ আশ্রয়ের প্রয়োজন। আমি তোমায় সবটা দেব।
তুমি নিজের পথ বেছে নাও, আর সেই পথে তুমি আমায় টেনো না, আমায় জড়িও না। তখনই অনন্যা বলে, নতুন, এসব কি হচ্ছে বলো তো? বৌভাতের অনুষ্ঠানে একজন মেয়ে এসব কথা শুনছে, আজকের দিনে এসব কথা শুনতে কি আর ওর ভালো লাগছে? সর্বজিৎ বলে, তবে কি আমরা সবাই মিলে পার্বতীর জীবনটা শেষ করে ফেললাম? স্বতন্ত্র তখন সর্বজিৎকে বলে, দাদা, বন্ধ ঘরে আমার আর পার্বতীর কি কথা হয়েছিল তার তো কোনো রেকর্ড নেই, আমার কাছে কোনো প্রমাণও নেই। তবে এতটুকুনি নিশ্চয় তুই জানিস, তোর ভাই আর যাই করুক কখনো সে মিথ্যে কথা বলে না, আর আমি মিথ্যেকে ঘৃণা করি। তাই আজকের দিনে তোরা আমাকে কেউই বিশ্বাস করছিস না, এটা আমার খুব খারাপ লাগছে। একজন বাইরের মেয়ে আমার ঘাড়ে চেপে বসেছে, অথচ তোরা ওকেই বিশ্বাস করছিস, আমাকে নয়। তখনই সেখানে এসে কোমলিনী এসে স্বতন্ত্রকে বলে, নতুন ঠাকুরপো, তুমি যদি আমায় একদিনের জন্য ভালোবেসে থাকো, তুমি পার্বতীকে সামাজিক স্বীকৃতি দাও। আর এটা তোমার কাছে আমার অনুরোধ নয়, বরং আমার আদেশ। কথাটা বলেই কোমলিনী চলে যায়। আজ স্বতন্ত্র সকলের সামনে দাঁড়িয়ে নিজের ভালোবাসার কথা বলেছে, যেটাতে কোমলিনীর অসততা প্রকাশ পেয়েছে। কোমলিনী নতুন কাকুকে ভালোবাসে, কিন্তু আজ সেটা সকলের সামনে বলতে পারল না। বরং নিজের ভালোবাসাকে গোপন রাখতে, নিজের অনুভূতিকে গোপন রাখতে কোমলিনী নতুন কাকুর ওপর পার্বতীকে চাপিয়ে দিল, যেটা একদমই ঠিক করল না কোমলিনী। এরপর দেখানো হয় কোমলিনী তার ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছে। তখনই ঘরে আসে নতুন কাকু। কোমলিনী বলে, এই কি, তুমি এই ঘরে কেন এসেছো? তুমি সকলের সামনে দিয়ে এই ঘরে চলে এলে, সবাই কি ভাবছে বলো তো? স্বতন্ত্র বলে, কে কি ভাবছে, কে কি করছে, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তার আগে তুমি আমায় বলো, সকলের সামনে দাঁড়িয়ে তুমি কেন আমায় এত অসম্মানিত করলে, কেন আমায় এত অপমান করলে? কোমলিনী বলে, আমি তোমায় অপমান করেছি? স্বতন্ত্র বলে, হ্যাঁ, 100 বার অপমান করেছ। যখন আমি বলছি আমি পার্বতীকে বিয়ে করিনি, তবুও তুমি বললে পার্বতীকে মেনে নিতে। কোমলিনী, এতদিন আমি ভেবেছিলাম তুমি এত বছর আমায় দেখছো, তুমি আমায় সবচাইতে বেশি চেনো, জানো, বোঝো। কিন্তু আজ বলছি, তুমি আমায় একটুও জানো না, আর একটুও বোঝো না কোমলিনী। কোমলিনী বলে, তুমি আমার জীবনকে জটিল করে তুলেছ। তখন যে কথাগুলো বললে, সেই কথাগুলো বলার পরে আমার লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। আমার মানসম্মান বলে আর কিছুই থাকলো না। স্বতন্ত্র বলে, ও আচ্ছা, আমি যে কথাগুলো বলেছি সেই সবকিছু শুধুমাত্র লজ্জার, তাই না? তোমার একটু অহংকার হচ্ছে না, একটুও গর্ব হচ্ছে না যে আমি সকলের সামনে দাঁড়িয়ে নিজের ভালোবাসার কথা বলেছি, আমি নিজের সততার পরিচয় দিয়েছি, আমি নিজের সাহসের পরিচয় দিচ্ছি, আর তোমার এই সব কিছু ভালো লাগছে না? তখনই কোমলিনী বলে, সবার সামনে সবকিছু এভাবে বলতে নেই, আর সবসময় বলা ঠিক না। স্বতন্ত্র বলে, ওখানে যারা উপস্থিত ছিল সবাই সবটা জানে, নইলে আমি যদি পার্বতীকে বা যে কাউকে বিয়ে করি, তাতে তোমার মা বাবা এভাবে রিয়্যাক্ট কেন করছেন? তোমার কাকামণি বাড়িতে আসার পর থেকে খুঁচিয়ে খুঁচিয়ে কথা শোনাচ্ছেন, কেন শোনাচ্ছেন বলো তো? কারণ ওনারা ভাবছেন আমি তোমায় ঠকিয়েছি, তোমায় আঘাত দিয়েছি, কষ্ট দিয়েছি। সেই জন্যই ওনারা তোমাকে বাড়ি থেকে নিয়ে যেতে চাইছেন। মিঠি, যাকে কিনা সন্তান স্নেহে বড় করেছি, সে মিঠি অভিমান করছে কেন? তোমার হব পুত্রবধূ মিটিল, সে কেন কথা শোনাচ্ছে? কারণ তারাও জানে, তারাও ভাবছে আমি তোমায় ঠকিয়েছি, তোমার মনে আঘাত দিয়েছি। কোমলিনী, সবাই সবটা জানে, সবাই সেটা বোঝে, কিন্তু প্রকাশ করবে না কেউ। সেটা প্রকাশ করবে না বলে, সবাই নিশ্চয়ই সবকিছু গোপন করবে বলে, বোঝো না বোঝার ভান করবে বলে আমাকেও সেটা করতে হবে। কে কি ভাবলো না ভাবলো সেই জন্য আমি আমার অনুভূতিকে মাটি চাপা দেব? কি হলো কোমলিনী, উত্তর দাও। কোমলিনী, আজকে সবাই আমাকে অবিশ্বাস করছি। একজন বাইরের মেয়ে যে আমার ঘাড়ে চেপে বসেছে, সবাই তার কথায় বিশ্বাস করছে। এমনকি তুমিও তার কথাকেই মান্যতা দিচ্ছ। তার কথাকে মান্যতা দিয়ে তুমি আমায় বলছো তাকে গ্রহণ করতে। কোমলিনী, আজ তুমি আমায় অবিশ্বাস করে চরম ভুল করলে, আর এই ভুলের মাসুল তোমাকে দিতে হবে। কোমলিনী বলে, তুমি কি আমায় ভয় দেখাচ্ছ? স্বতন্ত্র বলে, তোমাকে ভয় দেখাবো আমি? তুমি কি আমায় ভয় পাও? কখনো ভয় পেয়েছ? তো বন্ধুরা, বুঝতেই পারছো জমে উঠেছে চিরসখা ধারাবাহিক। অবশেষে এত বছর পরে স্বতন্ত্র সকলের সামনে দাঁড়িয়ে নিজের মনের কথা বলল। যেসব মানুষ এতদিন কোমলিনী স্বতন্ত্রের সম্পর্ক নিয়ে কানাঘুষো করত, সবাইকে সোজাপাটা উত্তর দিল। কিন্তু কোমলিনী নতুন কাকু দুবা এগিয়ে এলে কোমলিনী 10 পা পিছিয়ে যাচ্ছে। কোমলি এটা ঠিক করছে কি? হতে চলেছে চিরসখা ধারাবাহিকে। চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ।